এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আর এবছর প্রথমবার দীঘাতে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। তো এই গেট দিয়ে রথ চলে যাবে পুরানো জগন্নাথ মন্দিরে। মেন গেটের সামনে তোমরা দেখতে পাচ্ছ 3টে ফটক রয়েছে। এই জায়গাটা এলে তোমরা একদম সামনাসামনি থেকে ফটো তুলতে পারবে। এই হচ্ছে পুরানো জগন্নাথ মন্দির। আর এপাশে শুধু ভিউটা দেখো, দীঘার সমুদ্র সৈকত, কি দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, আমি রিতম, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি দীঘা রেলওয়ে স্টেশনে। তোমরা যারা এর আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে আমি হাওড়া স্টেশন থেকে পাহাড়িয়া এক্সপ্রেসে করে দীঘা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছিলাম। সেই ট্রেন জার্নি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির। তোমরা সকলেই জানো যে এবছর 2025-এর এপ্রিল মাসের 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। তো মন্দির উদ্বোধন হওয়ার আগে কিরম কি প্রস্তুতি চলছে, কতদূর কি কাজ এগিয়েছে, সেটাই তোমাদের কাজকে দেখাবো। আর দীঘা রেলওয়ে স্টেশন থেকেই দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, এখন নিউ দীঘা থেকে খাওয়া দাওয়া করে ওল্ড দীঘার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম জগন্নাথ মন্দির দেখবো বলে। আর এখানে রাস্তার সামনেই দেখো কি দারুণ দেখতে লাগছে। এই জায়গাটা দেখতে পেলাম, মানে এইখান থেকে আরও সামনে থেকে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরকে। এরপরে তো মানে মেন গেটের দিকে যাব, কিন্তু তার আগে তোমাদেরকে এই জায়গা থেকে জগন্নাথ মন্দিরটা দেখিয়ে দিই। কি সুন্দর দেখতে লাগছে, মানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই দীঘার জগন্নাথ মন্দিরও বানানো হচ্ছে। এই জায়গাটা এলে তোমরা একদম সামনাসামনি থেকে ফটো তুলতে পারবে। আমি তোমাদেরকে লোকেশানটা দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে 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 এলাম, আর এই জায়গাটা দিয়ে এখন এসে গেছি। দেখো কি দারুণ দেখতে লাগছে। আর যেহেতু এখন মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে না, তো তোমরা যদি ভালো ভালো ফটো তুলতে চাও তোমরা এই জায়গাটা এসে তুলতে পারো। আর এখন মন্দিরের ভেতরে কাজ চলছে। এপাশে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে। মন্দিরের কাজ প্রায় শেষের দিকে, তবে এখনও আশেপাশের অনেক কাজ বাকি রয়েছে যেটা দেখতে পাচ্ছি। আর এই মন্দিরে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেই পাথরগুলো আনা হয়েছে রাজস্থান থেকে। আজকে মার্চ মাসের 15 তারিখ। এত গরম, মানে থাকা যাচ্ছে না, কি হারে গরম পড়েছে। এই জায়গাটা কিন্তু বেশ ছাওয়া রয়েছে, গাছপালা রয়েছে ওপরে, তো এখান থেকে তবু ভিডিও করা যাবে। এখান থেকে তোমাদেরকে দেখাই মন্দিরটা ভালো করে। এই দেখো মন্দিরের কাজ প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে। আর পুরীর জগন্নাথ মন্দিরের সমান উচ্চতায় দীঘার জগন্নাথ মন্দির গড়ে তোলা হয়েছে। আর পুরীর জগন্নাথ মন্দিরের মতোই মূল মন্দিরকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হলো গর্ভগৃহ, জগমোহন, নাটমঞ্চ আর ভোগমঞ্চ। তো এই 4টি অংশেই বিভক্ত জগন্নাথ মন্দির। তো তোমাদেরকে ওই সাইড থেকে তো দেখালাম, আর এখন হেঁটে হেঁটে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে। এই তোমরা দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দিরের এটাই হলো মেন গেট। খুবই সুন্দর দেখতে লাগছে। আর রাস্তার দুপাশেও কাজ চলছে যেটা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেট। আর দীঘার এই জগন্নাথ মন্দির 20 একর জায়গা জুড়ে বানানো হচ্ছে। আর এই মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হিডকো। মেন গেটের সামনে তোমরা দেখতে পাচ্ছ 3টে ফটক রয়েছে। আর মাঝখানে যে ফটকটা তোমরা দেখতে পাচ্ছ এইটার নাম হচ্ছে চৈতন্য দ্বার। এখানে আমি শুনছিলাম যে পরে একটা চৈতন্য দেবের মূর্তিও বসানো হবে। আর খুবই সুন্দর দেখতে লাগছে চারপাশে অনেক কাজ হচ্ছে। এখানে ড্রেন হচ্ছে, ওই পাশে 2টো পুকুর মতো রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর ওই পাশে একটা পার্কও রয়েছে, সেটা একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই 3টে গেটের মধ্যে মাঝের যে গেটটার কথা তোমাদেরকে বললাম, যার নাম চৈতন্য দ্বার, এই গেট দিয়ে কিন্তু সমস্ত দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করবে। আর ভেতরের দিকে হেঁটে গেলেই বাঁ দিকে পড়বে মূল মন্দির। আর দীঘা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিটের মতো হাঁটলেই তোমরা এই মন্দিরটার সামনে চলে আসতে পারবে। আর পুরীর জগন্নাথ মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও রয়েছে 4টি দুয়ার। প্রথম অরুণ দুয়ার, দ্বিতীয় সিংহ দুয়ার, তৃতীয় হস্তি দুয়ার, আর চতুর্থ হচ্ছে ব্যাঘ্র দুয়ার। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এর ঠিক উল্টো দিকেই এপাশে এলে তোমরা দেখতে পেয়ে যাবে 2টো পুকুর মতো করা রয়েছে। এপাশে একটা পুকুর রয়েছে, ওপাশে একটা পুকুর রয়েছে। আর এই পুকুরে এখন তো জল নেই, তবে পরবর্তীকালে এই পুকুর দুটোতে জল থাকবে, ফোয়ারাও হয়তো থাকবে, পদ্ম ফুল আরে থাকবে। তখন এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি সুন্দর দেখতে লাগবে। আর এইগুলো মানে সুন্দর দেখতে লাগার জন্যই করা হচ্ছে আর কি এখানে। আর ওপাশেও একটা পুকুর রয়েছে। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন পার্ক হচ্ছে। এখন তো পার্কটা জনসাধারণের জন্য খোলা নয়, তবে পরবর্তীকালে ওই পার্কটাও খোলা থাকবে। দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই তোমরা এই পার্কটা পেয়ে যাবে দেখতে। আর এই পাশে এখন কাজ চলছে। এখানে এখন তোমরা দেখতে পাচ্ছ ফুল দমে কাজ চলছে, চারপাশটাকে সুন্দর করার কাজ চলছে এখানে। আর এই হচ্ছে দীঘার নতুন জগন্নাথ মন্দির।
এবছর প্রথমবার দীঘাতে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রার সময় রথ এই মন্দির থেকে বেরিয়ে এই সোজা রাস্তা ধরে এখানে একটা গেট বানানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই রাস্তা ধরে সোজা চলে যাবে রথ পুরানো জগন্নাথ মন্দিরের দিকে, আর ওটাই হচ্ছে মাসির বাড়ি। তো বন্ধুরা, এখন নতুন জগন্নাথ মন্দির থেকে টোটো করে যাচ্ছি পুরানো জগন্নাথ মন্দিরের দিকে, আর আমাদের পার পার্সন টোটো ভাড়া লাগছে হচ্ছে 20 টাকা করে। তো বন্ধুরা, এখন টোটো করে নতুন মন্দির থেকে চলে এলাম পুরানো মন্দিরের গেটের সামনে। তো তোমাদেরকে এক্ষুনি যেটা দেখালাম যে রথযাত্রার সময় নতুন মন্দির থেকে রথ বেরিয়ে যে রাস্তাটা ধরে আসবে, এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আসবে। আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ একটা গেট বানানো হচ্ছে। তো এই গেট দিয়ে সোজা ঢুকে যাবে রথ পুরানো জগন্নাথ মন্দিরের দিকে, আর ওটাই হচ্ছে মাসির বাড়ি। তো এখন তোমাদেরকে পুরানো জগন্নাথ মন্দিরটাও দেখাবো। তো ওখানে যেমনটা তোমাদেরকে একটা গেট দেখিয়েছিলাম, বলেছিলাম যে এই গেটের সোজাসুজি রথযাত্রার সময় রথ যাবে, আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ আর একটা গেট বানানো হচ্ছে। তো এই গেট দিয়ে রথ চলে যাবে পুরানো জগন্নাথ মন্দিরে, আর ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ পুরানো জগন্নাথ মন্দির, যেটা হবে মাসির বাড়ি। পুরানো জগন্নাথ মন্দির, আর পুরানো জগন্নাথ মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে এই জায়গাটাকে আরও সুন্দর করা হচ্ছে। চারপাশে দেখতে পাচ্ছ তোমরা কাজ চলছে। এই হচ্ছে পুরানো জগন্নাথ মন্দির, এটাই হবে মাসির বাড়ি। পুরানো জগন্নাথ মন্দির, আর এপাশে শুধু ভিউটা দেখো, দীঘার সমুদ্র সৈকত, কি দারুণ লাগছে। আর এই হচ্ছে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পুরানো জগন্নাথ মন্দির, আর এই মন্দিরের সামনেই ভিউটা শুধু দেখো, কি দারুণ লাগছে দীঘার সমুদ্র সৈকত, খুবই সুন্দর লাগছে, সূর্য পুরো মাথার ওপরে, আর দারুণ লাগছে। মানে এই জায়গাটা এলে আলাদাই ফিল। আর ওপাশে কত মানুষ স্নান করছে এখন, এই পাশটা মোটামুটি ফাঁকা রয়েছে, তবে ওইখানটা দেখো গিজগিজ করছে, কত মানুষজন স্নান করছে ওখানে। আর এইখানটা মোটামুটি ফাঁকাই রয়েছে, দারুণ দারুণ লাগছে। তো বন্ধুরা, এই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।